तप्तुम इच्छामि जो नरः गीता नामं समासाद्य पारम जाति सुखे न स। যদি এই সংসারের যন্ত্রণা দুঃখ থেকে মুক্ত হয়ে সুখের ধামে যেতে চাও, গীতারূপী নৌকাকে আশ্রয় করো। ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 39তম শ্লোক 39। एषा तेह विहिता सांख्ये बुद्धिर्योगे तिमां शृणु बुद्ध्या युक्त जया पार्थ कर्म बंधम प्रहास्यसि। ভগবান বলছেন, এতক্ষণ তোমাকে কর্তব্যবোধের কথা শুনিয়েছি, এখন ভক্তির কথা বলবো। তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম, এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধি যোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। এই ভগবান দ্বিতীয় অধ্যায়ে আত্মার কথা শুনিয়েছেন, তারপরে কর্তব্য কর্মের কথা বললেন আপনার 38 শ্লোক পর্যন্ত। এখন বুদ্ধিযোগ বা কর্মযোগ বা ভক্তিযোগের কথা শুনুন। এই দ্বিতীয় অধ্যায়ে সব জ্ঞান দিয়েছেন ভগবান। যেরকম আমরা খবর শুনি না, খবরের প্রথমে হেডলাইন, তারপরে বিস্তারিত, শেষে হচ্ছে খবরের গুরুত্বপূর্ণ অংশগুলি আরেকবার, ঠিক সেরকম ভগবদ্গীতা জ্ঞান শুরু হচ্ছে। প্রথমে হেডলাইন, জ্ঞানের কথা বললেন, কর্তব্য কর্মের কথা বললেন, এখন ভক্তির কথা। আমরা জ্ঞান হোক, কর্তব্য কর্ম হোক, কর্তব্য কর্ম করলে আমার ঊর্ধ্বগতি হবে, আমি স্বর্গে যাব, কিন্তু কর্ম বন্ধন থেকে মুক্ত হব না। কর্মের গণ্ডি, স্বর্গে যাই নরকে যাই, এখানে থেকে কর্মের গণ্ডি থেকে মুক্ত হব না। কর্মের গণ্ডি থেকে মুক্ত হতে গেলে কেবল ভগবানের সেবায় যুক্ত হতে হবে, যা কর্তব্য কর্মের অনেক উপরে।